আপিল বিভাগের রায় অনুযায়ী সরকারি চাকরিতে ৯৩ ভাগ মেধা ও ৭ ভাগ কোটার সুযোগ রেখে গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ নিয়ে ব্রিফিংয়ে আইনমন্ত্রী জানিয়েছেন, এখন থেকে চাকরির সব পরীক্ষা ও সকল গ্রেডে এই প্রজ্ঞাপন কার্যকর হবে। থাকছে না মুক্তিযোদ্ধাদের নাতি-পুতি, নারী ও জেলা কোটা। পরিস্থিতি সাপেক্ষে কারফিউ প্রত্যাহার এবং শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়া হবে বলেও জানিয়েছেন আইনমন্ত্রী। আশ্বাস দিয়েছেন, আন্দোলনরত শিক্ষার্থীদের মামলা প্রত্যাহার এবং হতাহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণ দেয়ার। তবে সরকারি সম্পদ ধ্বংসের সাথে জড়িত দুর্বৃত্তদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন মন্ত্রীরা। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মেধা ও কোটার প্রজ্ঞাপন নিয়ে ব্রিফিংয়ে আইনমন্ত্রীর গুলশানের সরকারি বাসভবনে ৪ মন্ত্রী। কোটা সংস্কারের সার্বিক প্রেক্ষাপট তুলে ধরেন আইনমন্ত্রী। এরপর জারি করা প্রজ্ঞাপন নিয়ে কথা বলেন। প্রকাশিত গেজেট অনুযায়ী সরকারি স্বায়ত্তশাসিত স্বশাসিত প্রতিষ্ঠানে মেধায় নিয়োগ হবে ৯৩ ভাগ। ৭ ভাগ কোটার মধ্যে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫ ভাগ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ১ ভাগ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১ ভাগ কোটা রাখা হয়েছে। কোটায় যোগ্য প্রার্থী না থাকলে মেধা তালিকা থেকে নিয়োগ দেয়া হবে। সরাসরি পরীক্ষার মাধ্যমে নির্ধারিত সরকারি চাকরির সকল গ্রেডে এই মেধা ও কোটার প্রজ্ঞাপন জারি থেকেই কার্যকর হয়েছে। সে অনুযায়ী আর থাকছে না মুক্তিযোদ্ধাদের নাতিপুতি, নারী ও জেলা কোটা। এক্ষেত্রে আপিল বিভাগের রায় পুরোপুরি অনুসরণ করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। মেধাভিত্তিক 93% খ মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সন্তানদের জন্য 5%, গ ক্ষুদ্র নৃগোষ্ঠী 1% এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1%। মন্ত্রী বলেন, সরকারি চাকরির নিয়োগের বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্ত। এক্ষেত্রে আইন করার প্রয়োজন নেই। কোনোদিন কখনো কোনো আইন ছিল না। ইট ইজ এ পলিসি ম্যাটার অফ দ্য গভর্নমেন্ট এবং এটা পরিপত্র এবং প্রজ্ঞাপন দ্বারাই বলা হইতো। কোটা সংস্কারের দাবি পূরণ হয়েছে। এ অবস্থায় পরিস্থিতি বিবেচনা করে ধাপে ধাপে কারফিউ প্রত্যাহার ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে। মন্ত্রীরা জানান, আন্দোলনে হতাহতের শিকার সাধারণ শিক্ষার্থীদের চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। হত্যার বিচার বিভাগীয় তদন্ত চলছে। মামলা প্রত্যাহারের আশ্বাসও দিয়েছেন তারা। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং সকল ছাত্রছাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার পরিবেশ সরকার তৈরি করবে। তাদের এখন স্ব জায়গায় ফিরে গিয়ে পড়াশোনা শুরু করা উচিত। সাধারণ ছাত্রছাত্রী যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যাপারে সরকার দেখভাল করবে। তাদের ব্যাপারে যদি কোনো মামলা হয়ে থাকে সেগুলি আমরা অবশ্যই দেখব। তবে সরকারি সম্পদ ধ্বংস, কারাগারে হামলা ও হত্যার ঘটনায় জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন মন্ত্রীরা। আক্রান্ত যখন আপনি হবেন তখন আপনার আত্মরক্ষার্থে ফাইট ব্যাক করতে হয়। যে হতাহতের ঘটনা ঘটেছে তার জন্য আক্রমণকারীরা দায়ী এবং প্রতিটি হতাহতের ঘটনার জন্য আমরা নিন্দা জানাই, দুঃখ প্রকাশ করি এবং বিচার করে প্রত্যেককে, সে যেই হোক, বিচারের করে সাজার আওতায় আনা হবে। যদি অবনতি ঘটানোর চেষ্টা কোনো অপশক্তি করে সেটার ব্যাপারে আমরা কঠোর ব্যবস্থা নেব। এই ষড়যন্ত্র মোকাবেলা করার মতন যথেষ্ট শক্তি আছে। মন্ত্রীরা অভিযোগ করে বলেন, বিদেশি মিডিয়ায় বাংলাদেশ নিয়ে অপতথ্য ছড়ানো হচ্ছে। এর সাথে কারা জড়িত তা খতিয়ে দেখা হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।